ওকে, সো ওয়েলকাম টু ইনফিনিটি। সো আজকে তোমরা মোটামুটি ভাবে আমাদের থাম্বনেল দেখেই বুঝতে পারতেছো যে আজকে আমরা কি নিয়ে কথাবার্তা বলবো। আজকে আমরা কোথায় তোমরা তোমাদের ভর্তি কোচিংটা করবা, অনলাইন নাকি অফলাইন, এটা সম্পর্কে কথাবার্তা বলবো। সো তোমরা মোটামুটি ভাবে যেই সিদ্ধান্তই নিয়ে থাকো না কেন, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং, প্রত্যেকটা সেক্টরই যেহেতু আমাদের বর্তমানে অনলাইন এবং অফলাইন উভয় টাইপের কোচিং রয়েছে। সো এর মধ্যে অনেকেই কনফিউজড যে অনলাইনে করলে ভালো হবে নাকি অফলাইনে করলে ভালো হবে। সো এই বিষয়গুলো আসলে আমরা একদম ক্লিয়ারলি তোমাদেরকে বলা ট্রাই করবো, এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিছু হার্শ রিয়েলিটি আছে, সেই প্রত্যেকটা হার্শ রিয়েলিটি তোমাদের সাথে শেয়ার করব। সো আসো আর বেশি দেরি না করে আমাদের আজকের কথাবার্তা শুরু করা যাক। ওকে, আসো। তুমি যেখানে পড়বা সেখানে টিচার প্যানেল যদি এক্সপিরিয়েন্সড না হয়, তাইলে কিন্তু আলটিমেটলি তোমার প্রিপারেশনটা অতটা ভালো হইতে পারবে না, বিকজ টিচারই তো তোমাকে গাইড করবে, তাই না? সো এক্সপিরিয়েন্স যে টিচার প্যানেলের ব্যাপারটা মোটামুটিভাবে প্রতিষ্ঠিত যেই অফলাইন কোচিংগুলো আছে, যারা মোটামুটিভাবে অ্যাটলিস্ট 10 বছর বা তার থেকে বেশি সময় ধরে সার্ভ করতেছে, বা মার্কেটে 10 বছর বা তার থেকে বেশি সময় আছে, তাদের টিচার কোয়ালিটি নিয়ে তোমার ডাউট থাকার কোনো রিজন নাই। কারণ একটা কোচিং যখন অলমোস্ট অনেক টাইম ধরে বাজারে স্টে করে, প্রতি বছর শত শত থেকে হাজার হাজার স্টুডেন্ট তাদের কোর্সগুলোতে এনরোল করে বা তাদের কাছে ভর্তি হয়, তাদের কোচিংয়ে অ্যাডমিট হয়, তাহলে তুমি এইটা নিয়ে মোটামুটিভাবে কনফার্ম থাকতে পারো যে তাদের টিচার প্যানেল মোটামুটিভাবে এক্সপিরিয়েন্সড, তাই না? এইটা এবং তুমি যে কোচিং চুজ করবা সেক্ষেত্রে তোমাকেও এটা মেক শিওর করতে হবে তুমি যে কোচিংয়ে ভর্তি হচ্ছে ওখানে ক্লাস কারা নিচ্ছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কতটুকু এক্সপিরিয়েন্সড, এই ব্যাপারগুলো মেক শিওর করেই তুমি ভর্তি হবা। বাট মোটামুটিভাবে অফলাইনে যারা পড়ায় সবাই প্রতিষ্ঠিত হওয়ার চান্সই অনেক বেশি, এবং তাদের অভিজ্ঞতার পরিমাণটাও বেশি থাকে নর্মালি। অফলাইন তোমাকে যেটা প্রোভাইড করবে সেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা খুবই ভালো ভর্তি পরীক্ষার উপযোগী এক্সাম প্যাটার্নে এক্সাম নেওয়া। দেখো, ভর্তি পরীক্ষার সময় তুমি যে পড়াশোনার থেকেও বেশি ইম্পর্টেন্ট এক্সাম। তুমি আসলে চিন্তা করতে পারবে না যে ভর্তি পরীক্ষায় এক্সামের ইম্পর্টেন্সটা কতটুকু। তুমি বেশি পড়ো, কম পড়ো, মিডিয়াম পড়ো, যতটুকু পড়ো না কেন, তোমার প্রিপারেশনটা আসলে যাচাই করার জন্য এক্সামের গুরুত্ব অপরিসীম। ধরো তুমি ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষাটা দিবা 3 মাস বা 4 মাস পরে, এর আগে অ্যাটলিস্ট তোমাকে 50টা 100টা ডামি অথবা ডেমো মডেল টেস্ট দিতে হবে। সেই ডেমো বা ডামি মডেল টেস্টগুলো তুমি কই দিবা? এই কোচিং সেন্টারই তো দিবা, তাই না? যেখানে পড়বা। সো এখানে কোয়েশ্চেন প্যাটার্ন যদি স্ট্যান্ডার্ড না হয়, ওখানে প্রশ্নের কোয়ালিটি যদি পারফেক্ট না হয়, তাইলে কিন্তু আলটিমেটলি তুমি টাস করে যদি জীবনের প্রথম ভর্তি পরীক্ষাটা ডিরেক্ট যে ঢাকা ভার্সিটির পরীক্ষা দাও, তোমার কিন্তু এখান থেকে ভালো করার চান্স খুবই কম। ওইখানে যে তোমার যে কোয়েশ্চেনের যে প্রেশারটা, ইজি কোয়েশ্চেন যেগুলো তুমি প্রতিদিন প্রতি রাতে সলভ করে আসছো, ওই প্রশ্নগুলো তোমার কাছে অজানা মনে হবে। সো এইটার জন্য তোমাকে এক্সাম যে এনভায়রনমেন্টটা আছে, এক্সামের যে পরিবেশটা আছে, কোয়ালিটি কোয়েশ্চেনের সাথে পরিচিত হওয়ার যে ব্যাপারটা আছে, এইটা কিন্তু তোমাকে অফলাইন প্রোভাইড করবে। এবং অফলাইনে প্রত্যেকটা কোচিংয়ে তুমি কিন্তু এক্সাম ফিজিক্যালি দিবা, ওইখানে উপস্থিত থেকে দিবা, তাইলে তুমি কিন্তু ওইখানে মোটামুটিভাবে একটা এক্সামের পরিবেশ কিন্তু পাবা। ঘরে বসে বসে শুয়ে এক্সাম তো আর অফলাইনে পসিবল না। এইটা কিন্তু অফলাইনকে অনলাইনে থেকে অনেক 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 বেশি এগিয়ে রাখবে, এই ব্যাপারটা মাথায় রাখো। এরপরে আসো মোটামুটিভাবে থার্ড যে ক্রাইটেরিয়া, সেটা বই অথবা আমাদের কনসেপ্ট বুক অথবা প্র্যাকটিস বুক। এই বই, কনসেপ্ট বুক, প্র্যাকটিস বুক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেক অফলাইন কোচিং আছে যারা তাদের যে প্র্যাকটিস বুক বা অফলাইন বুকগুলো তাদের কোর্সের সাথে স্টুডেন্টদেরকে প্রোভাইড করে থাকে, এবং এটা প্রোভাইড করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ মোটামুটিভাবে একাডেমিক লাইফে আমরা মেইন বই অনেক পড়ি, অনেক সময় নিয়ে পড়ি, অনেক বছর ধরে পড়ি, 1.5 বছর বা থেকে 2 বছর। বাট আলটিমেটলি অ্যাডমিশন টাইমে তোমার কনসেপ্ট বুক থেকে প্রিসাইজ একটা প্রিপারেশন কিন্তু মেক শিওর করতে হবে। সো তুমি যে অফলাইন কোচিংয়ে ভর্তি হচ্ছ সেখান থেকে তোমাকে কনসেপ্ট বুক প্রোভাইড করবে কিনা, এইটা তোমাকে মেক শিওর করতে হবে। এবং কনসেপ্ট বুকের পাশাপাশি তোমার লাগবে প্র্যাকটিস বুক, কারণ কনসেপ্ট তুমি যখন পড়বা, কনসেপ্ট তুমি যখন প্র্যাকটিস করবা, এরপরে ওইটার উপর পরীক্ষা দেওয়ার জন্য বা নিজেকে যাচাই করার জন্য তোমার কিন্তু প্র্যাকটিস বুকের প্রয়োজন আছে। সো নর্মালি আমার জানা মতে যারা প্রতিষ্ঠিত যে অফলাইন ভর্তি কোচিংগুলো আছে, তারা কিন্তু অবশ্যই তোমাকে কনসেপ্ট বুক, প্র্যাকটিস বুক বা প্রয়োজনীয় যেসব রিটেনের জন্য বই লাগে বা এমসিকিউর জন্য যে বই লাগে বা ওএমআর শিট লাগে, এগুলো তোমাদেরকে প্রোভাইড করবে বলেই আমি জানি।
ঠিক আছে? ওকে, সো এই জিনিসগুলো তুমি অফলাইন থেকে মোটামুটি ভাবে পাবা, যদি না তুমি কোনো ভাঙাচোরা বা কম জনপ্রিয় বা খুবই ছোট পরিসরের কোনো কোচিংয়ে ভর্তি হও। এটা ছাড়া মোটামুটিভাবে বড় কোচিংগুলো, প্রতিষ্ঠিত কোচিংগুলো ভালো কোয়ালিটি দিতে পারবে। মেক শিওর করা যে কোচিংগুলো আছে তারা তোমাদেরকে বই, কনসেপ্ট বুক বা প্র্যাকটিস বুক প্রোভাইড করবে। এরপরে আসো, এখানে আরেকটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি ক্লাসে টিচারের সাথে মোটামুটিভাবে কমিউনিকেশন করতে পারবা, যেই সুযোগটা কিন্তু তোমার অনলাইনে খুবই সীমাবদ্ধ। কেমন সীমাবদ্ধ? সে তুমি একটা ক্লাস করতেছো, তখন তোমার মনে হচ্ছে একটা কোয়েশ্চেন জাগলো, ওই কোয়েশ্চেনটা কিন্তু তুমি অফলাইনে মোটামুটিভাবে তোমার টিচারকে একদম যেই টাইমে তোমার মনে কোয়েশ্চেনটা অ্যারাইজ হয়েছে ওই টাইমে দাঁড়িয়ে বা বসে তাকে জিজ্ঞেস করে তার উত্তরটা পেতে পারবা, যে এই সুযোগটা কিন্তু অনলাইনে থাকতেছে না। অফলাইন কিন্তু এই সুযোগটা তোমাকে প্রোভাইড করতেছে, যে তুমি আনলিমিটেড প্রশ্ন তোমার টিচারকে একদম প্রপার মোমেন্টে, যখন তোমার ওই প্রশ্নের উত্তরটা জানা প্রয়োজন ওই মোমেন্টেই কিন্তু তুমি জানতে পারতেছো, যে এই সুযোগটা কিন্তু অনলাইনে তুমি মোটামুটিভাবে অনেকটা মিস করবা। ওকে, এরপর আমি যেটা বলতে চাই, অফলাইনের ক্ষেত্রে কিছু তোমার সতর্কতা হচ্ছে অবলম্বন করতে হবে। কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এগুলো একটু মনোযোগ দিয়ে শুনো। এই সতর্কতাগুলো তুমি অবলম্বন যদি না করো তাহলে অফলাইনে মোটামুটি 20,000 25,000 টাকা দিয়ে ভর্তি হওয়ার পরেও কিন্তু তোমার এখান থেকে কি বলবো একটা বাস খাওয়ার চান্স থাকবে। কি কি সতর্কতা অবলম্বন করবা? অফলাইন কোচিংগুলো যে পেস বা গতি, এই পেস বা গতি থাকে অনেক বেশি। এই পেস বা গতি বেশি থাকার কারণে কি হয় জানো, যে তোমার একটা চ্যাপ্টার প্রপারলি কনসেপ্ট পড়ে, প্র্যাকটিস বুক সলভ করে, কোয়েশ্চেন ব্যাংক সলভ করে প্রপারলি ক্লোজ করতে হয়তো 5 দিন টাইম লাগবে, বাট তারা কিন্তু তোমাকে একদিন বা 2 দিনের বেশি কখনোই সুযোগ বা চান্স দিবে না একটা চ্যাপ্টার পড়ার ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে যেটা হবে কি জানো, তুমি স্টিম রোলার চালানোর মতো, আজকে একটা, কালকে একটা, পরশু একটা, তরশু একটা, এইভাবে একটা স্টিম রোলার চলতেছে তো চলতেছেই, চলছে তো চলছেই। এইভাবে যখন প্রতি মুহূর্তে তুমি দেখবা যে কোচিংয়ে পড়া ঠিকই আগিয়ে যাচ্ছে বাট তোমার পুরো পড়াটা বাসায় কমপ্লিট হয় নাই, তখন প্রতি মুহূর্তে তুমি ফ্রাস্ট্রেশনে ভুগবা। এই ফ্রাস্ট্রেশনটা 1 দিন 2 দিন 7 দিন 15 দিন বা 1 মাস পরে এতটাই চূড়ান্ত আকার ধারণ করবে যে একটা টাইমে তোমার কনফিডেন্স লেসনেসে তুমি ভুগবা, তোমার কনফিডেন্স কমে যাওয়া শুরু করবে যে আমার কেন শেষ হচ্ছে না, কোচিং তো শেষ করতেছে। সো এই পেসের যে ব্যাপারটা আছে এটা কিন্তু অফলাইনে তোমার হয়, এবং এইটা কিন্তু একটা নেগেটিভ সাইড। বিকজ অফলাইনের ক্ষেত্রে যেটা ঘটে যে প্রথম 2 মাস বা 3 মাস পরে তারা বিভিন্ন ভর্তি পরীক্ষার আগে বিভিন্ন রকম মডেল টেস্ট বা বিভিন্ন রকম এক্সাম, ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মান্থলি এক্সাম, পেপার ওয়াইজ এক্সাম, সাবজেক্ট ওয়াইজ এক্সাম, ফাইনাল এক্সাম, মেগা এক্সাম, এক্সামই এক্সাম, এই এক্সামগুলো নিতে তো টাইম লাগে। যেই টাইমগুলো তারা দেখা যায় যে 4 মাস বা 5 মাসের যেই টাইমটা আছে তার মধ্যে যে লাস্ট 2 মাস আছে ওই 2 মাসে মোটামুটিভাবে এক্সামগুলো নিয়ে তারা সময়টা ব্যয় করে, এবং শুরুর যে 2 বা 3 মাস আছে ওইখানে একদম স্টিম রোলারের গতির মতো দ্রুত আগায়, আগে তাড়াতাড়ি করে কোর্সটা শেষ করে দেয়। বাট এই কোর্সে যদি আস্তে আস্তে স্লো ডোজের মাধ্যমে একটি স্টুডেন্ট যতটুকু ক্যাপাবিলিটি আছে ওই অনুযায়ী তারা নিত, তাইলে কিন্তু স্টুডেন্টের অতটা কনফিডেন্স লেসনেস বা লোনলিনেসে ভোগার কোনো ব্যাপার থাকতো না। সো এতে আবার একটা উপকার হয়, এটা কাদের হয় জানো, ওই যে মোটামুটিভাবে 1 শ্রেণীর একদম ক্রিম স্টুডেন্ট যারা আছে। এখন বলতে পারবে ক্রিম স্টুডেন্ট আবার কি? ক্রিম স্টুডেন্ট বলতে আমরা বোঝাচ্ছি ওই যে অতি মানবীয় বা এলিয়েন টাইপের কিছু স্টুডেন্ট থাকে না, যে অতি মেধাবী, এরা হচ্ছে এই দ্রুত পেসের সাথে হচ্ছে নিজেকে মানাইতে পারে, এবং এরাই দেখবে আলটিমেটলি ওই যে থাকে না ইউনিভার্সিটিতে চান্স পায়, মেডিকেলে চান্স পায়, ইঞ্জিনিয়ারিংয়ে টপ করে। ওই যে কিছু এলিয়েন স্টুডেন্ট প্রতি বছর প্রতিটা ব্যাচে থাকে, এরাই হচ্ছে ওইটা। বাট তোমরা যারা আমাদের মতো আছো মধ্যবিত্ত শ্রেণীর স্টুডেন্ট, ওরা যদি তোমার ওই হাই ক্লাস একদম টপ নচ ক্রিম স্টুডেন্টের সাথে পেইসে প্রতিযোগিতা দিতে যাও, তুমি কিন্তু 2 দিন 5 দিন 7 দিন পরে এই রেসে একদম টিকেই থাকতে পারবে না, একদম রেস থেকে বিচ্যুত হয়ে যাবা। এই জন্য তোমার স্লো পেইসে বা একদম নির্দিষ্ট যতটুকু পেইসে আগানো উচিত এই পেইসটা মেনটেন করে তোমাকে পড়াবে এমন একটা প্ল্যাটফর্ম, হোক সেটা অনলাইন হোক সেটা অফলাইন, ওইখানেই তোমার প্রিপারেশনটা নেওয়া বা ওই কোর্সে এনরোল করাটাই তোমার জন্য বেস্ট হবে। ওকে, সো এইবার আসো আমরা একটু মোটামুটিভাবে অনলাইন নিয়ে কথাবার্তা বলি। সো অনলাইন নিয়ে যদি কথাবার্তা বলতে চাই, মোস্ট অফ দ্য টাইম অনলাইনে তোমাদেরকে ওইসব টিচাররাই পড়ায় বা ওইসব মুখগুলাকেই তোমরা দেখো যারা অনেক 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 বেশি পপুলার, অর্থাৎ পপুলার ফেস যারা আছে,
অনলাইনে যারা পড়ায় তারা মোটামুটিভাবে পপুলার ফেস। সো এই পপুলার ফেস যারা আছে তাদের মধ্যে অনেকেই অনেক অনেক বেশি এক্সপিরিয়েন্সড, অনেক বেশি ভালো পড়ায়। তবে এইখানে অফলাইন এবং অনলাইনের মধ্যে একটা সীমাবদ্ধতা কি জানো? অফলাইনে বড় বড় কোচিংগুলোতে দেখা যায় এক একটা সাবজেক্টের অনেক 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 বেশি টিচার থাকে। একটা সাবজেক্টে দেখা যায় তাদের কাছে 10, 20, 100টা পর্যন্ত টিচার কিন্তু বিভিন্ন ব্রাঞ্চে ক্লাস নিয়ে থাকেন। বাট সেইখানে তোমার পপুলার ফেস হইলেও এর টিচারের যেই অ্যামাউন্টটা, এটা কিন্তু লিমিটেড টিচার, বুঝো ব্যাপারটা, লিমিটেড টিচার। লিমিটেড টিচার কেন বলতেছি? কারণ প্রত্যেকটা অনলাইন প্ল্যাটফর্মে একটা সাবজেক্টের জন্য 2 জন 3 জন 4 জন, এর বেশি টিচার কিন্তু নাই। দেখা যায় যে পুরো 4টা সাবজেক্ট তোমার হয়তো ম্যাক্সিমাম 8 থেকে 10 জন টিচার হচ্ছে কভার করায় দিবে, বা তাদের কাছে 8 থেকে 10 জনের বাইরে কোনো অপশন কিন্তু নাই। এখন কেন অনলাইন আসলে প্ল্যাটফর্মগুলো ওইভাবেই গড়ে তুলছে যে প্রতিটা প্ল্যাটফর্মেই যারা বেস্ট ছিল, যারা ফিজিক্স ভালো পড়াইতো, যারা কেমিস্ট্রি ভালো পড়াইতো, যারা ম্যাথ ভালো পড়াইতো, যারা বায়োলজি ভালো পড়াইতো, ওই ভালো পড়ানোর যে 1 জন বা 2 জন ভাইয়া বা টিচার যারা আছেন তাদেরকেই কিন্তু একসাথে কম্বাইন করে বড় বড় 2-3টা প্ল্যাটফর্ম গড়ে উঠেছে। ঠিক আছে? সো লিমিটেড টিচার বাট কোয়ালিটিফুল, লিমিটেড টিচার বাট কোয়ালিটিফুল, দে হ্যাভ ইনাফ কোয়ালিটি। কোয়ালিটি নিয়ে তুমি মোটামুটি ভাবে হচ্ছে এনশিওর থাকতে পারো, এটা নিয়ে তোমার কোনো প্যারা নাই। বাট ওইটাই একটা ইস্যু যে তোমার চুজ করার অপশন নাই মোটামুটি ভাবে, যে 1 জন বা 2 জন ভাইয়া দেখো সেই তোমাকে পড়াবে। ঠিক আছে? বাট অফলাইনে অনেক সময় সুযোগ থাকে যে একজন টিচার তোমাদেরকে পড়াচ্ছে, তার ক্লাস ভালো লাগতেছে না, তখন কোচিং এ আসলে কথাবার্তা বললে বা ম্যাস অ্যামাউন্ট অফ স্টুডেন্ট যদি চায় যে ভিন্ন একজন টিচারের পড়া তাদের ভালো লাগতেছে বা তাকে তারা চাচ্ছে, সেই ডিমান্ডের ভিত্তিতে তারা কিন্তু টিচার প্রোভাইড করে বা চেঞ্জ করে দেয়। বাট যেই এই সুযোগটা অনলাইনে কিন্তু তোমার নাই। ওকে, সো অনলাইনের ক্ষেত্রে দ্বিতীয় যে ব্যাপারটা আছে যে এইখানে কমিউনিকেশন একটা গ্যাপ থাকে, একটা কমিউনিকেশন গ্যাপ থাকে। এখন বলতে পারো কমিউনিকেশন গ্যাপ বলতে কি বোঝাচ্ছি? এই কমিউনিকেশন গ্যাপটা হয় হচ্ছে টিচার এবং স্টুডেন্টের মধ্যে। এই টিচার এবং স্টুডেন্টের মধ্যে কমিউনিকেশন গ্যাপটা কেন হয়? একটা স্টুডেন্ট যখন একটা চ্যাপ্টারে ক্লাস করতেছে, স্বভাবতই তার মনে বিভিন্ন রকম প্রশ্ন আসবে, বিভিন্ন প্রশ্নের উত্তর তার প্রয়োজন হবে। বাট সে যেহেতু সে অনলাইনে ক্লাসটা করতেছে, সে কিন্তু চাইলেই দাঁড়িয়ে বা বসে একদম ক্লিয়ারলি টিচারকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারতেছে না। কমেন্ট করে আসলে প্রশ্ন বলা বা বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন একদম কমেন্টে লিখে তার উত্তর পাওয়া, ইটস ভেরি ভেরি টাফ, ইটস ভেরি ভেরি টাফ। এখন অনলাইন প্ল্যাটফর্মগুলো এইটাও সলভ করার জন্য বিভিন্ন রকম টেকনিক বর্তমানে অ্যাপ্লাই করতেছে। যেমন তোমার টেলিগ্রামে গ্রুপে তারা সাপোর্ট দিয়ে থাকে, টেলিগ্রাম গ্রুপ সাপোর্ট, তারপরে বিভিন্ন রকম হচ্ছে তোমার সেশনাল সাপোর্ট টাইপের কিছু জিনিসপত্র হচ্ছে তারা নেয়, বা বিভিন্ন রকম হচ্ছে ডাউট বক্স তারা ওপেন করে, বা অনেকের হচ্ছে তোমার ওয়েবসাইট ভিত্তিক ডাউট সলভের ব্যবস্থা আছে। বাট এইটা অ্যাকচুয়ালি অনেক লিমিটেড, এইটা অ্যাকচুয়ালি অনেক লিমিটেড। অফলাইনের মতো যেই সার্ভিসটা তুমি ডিরেক্ট টিচারকে জিজ্ঞেস করে ইনস্ট্যান্ট অ্যান্সার পাচ্ছ, ওরকম ডিরেক্ট প্রশ্ন করে ইনস্ট্যান্ট অ্যান্সার পাওয়ার যে ব্যাপারটা, এইটা কিন্তু তুমি অ্যাকচুয়ালি অনলাইনে পাবা না। ইটস ভেরি 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 ট্রু। ওই টেলিগ্রাম গ্রুপ সাপোর্ট, সেখানে মেসেজ লিখে হচ্ছে তোমার অ্যান্সার পাওয়া, বা একটা ডাউট সেশন বা একটা সলভিং সেশন বা একটা হচ্ছে গুগল মিট বা জুমের মাধ্যমে যুক্ত হয়ে প্রশ্নের অ্যান্সার পাওয়া পরবর্তীতে, বা সপ্তাহে একদিন, মাসে একদিন, এইটা কখনই ইনাফ না, এইটা কখনই ইনাফ না। এই দিকটা থেকে অনলাইন আসলে অফলাইনের থেকে আজীবন পিছিয়ে থাকবে। ওকে, এইবার আসো অনলাইনের আরেকটা দিক আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস। সো ম্যাটেরিয়ালস কেমন? অফলাইন কোচিং এ যেমন তোমাদেরকে বই, প্র্যাকটিস বুক, কোয়েশ্চেন ব্যাংক, তারপরে তোমার হচ্ছে কনসেপ্ট বুক, ওএমআর শিট, এগুলো প্রোভাইড করে। অনলাইন ব্যাচগুলোতে মোস্ট অফ দ্য জায়গায় এটা তোমাকে প্রোভাইড করবে না, এবং এগুলা কিনতে গেলে এক্সট্রা তোমাকে হচ্ছে টাকা অ্যাড করতে হবে, এবং অনেক প্ল্যাটফর্ম হচ্ছে এটা প্রোভাইডই করে না, তাদের কাছে নাই, বা তাদের কাছে এই রিসোর্সটা অ্যাভেলেবেল না। আর কিছু 2-1টা প্ল্যাটফর্ম রিসেন্ট আমি দেখতেছি হয়তো কিছু বুকস তারা প্রোভাইড করা ট্রাই করতেছে, তাদের জন্য হচ্ছে বিশেষ শাউট আউট আমার তরফ থেকে থাকবে যে তারা স্টুডেন্টদের জন্য ভালো একটা রেভুলেশন নিয়ে আসতেছে, যে অনলাইনে পড়াশোনা করেও বা অনলাইন কোর্স পারচেস করেও গ্রামগঞ্জের একটা ছেলে ওই বইগুলা স্বল্প মূল্যে তার বাসায় পেয়ে যাচ্ছে। সো এটা খুবই ভালো, বাট এটা খুব লিমিটেড। প্রত্যেকটা প্রতিষ্ঠান বা প্রত্যেকটা অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু এটা এখনো অ্যাভেলেবেল না, যেটা হয়তো আরো অ্যাভেলেবেল হইতে 2 থেকে 3 বছর টাইম লাগবে, এই একটা ব্যাপার। বাট অনলাইন প্ল্যাটফর্মের সব থেকে বড় যে দিকটা, এটা হচ্ছে কস্ট ফ্রেন্ডলি। এটা খুবই কস্ট ফ্রেন্ডলি। কেন কস্ট ফ্রেন্ডলি? তুমি ভাই একটা জিনিস চিন্তা করে দেখো, প্রত্যেকের তো তোমার ফিনান্সিয়াল অবস্থা একরকম না। এই যে তোমার অনেকে ভার্সিটি কোচিং করবে, মেডিকেল কোচিং করবে, ইঞ্জিনিয়ারিং কোচিং করবে, যেখানে অফলাইন কোচিং করতে অ্যাটলিস্ট সর্বনিম্ন 20,000 থেকে 25,000 টাকা লাগতেছে, অনলাইনে মোটামুটি ভাবে
তুমি যদি একটু চোখ কান খোলা রাখো 2000 থেকে ম্যাক্সিমাম 5000 টাকার মধ্যে খুবই কোয়ালিটিফুল কিছু কোর্স পেয়ে যাবে। দু একটা কোর্সও হয়তো তোমাকে তোমার যে ম্যাটেরিয়ালস আছে এগুলো প্রোভাইড করবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তুমি কি চিন্তা করতে পারতেছো আকাশ এবং পাতাল ডিফারেন্স। অলমোস্ট তুমি 5 ভাগের 1 ভাগ বা 1/5 অ্যামাউন্ট একটা টাকাতে মোটামুটিভাবে তুমি টপ নচ অফলাইনের মতো একটা সার্ভিস পাচ্ছ। এইটা অ্যাকচুয়ালি অনলাইন এডুকেশন আমাদের জন্য কত বড় ব্লেসিং, কত বড় আশীর্বাদ, কত বড় একটা অ্যাসেট, এইটা আমরা অ্যাকচুয়ালি এই 2025 সালে এসে বুঝতেছি। 2020-21 সালে কোভিড যদি হয়তো না আসতো, হ্যাঁ কোভিড অবভিয়াসলি আমাদের লাইফের বিশাল বড় একটা ইম্প্যাক্ট রাখছে, অনেক বড় একটা নেগেটিভ রোল প্লে করছে, বাট কোভিডের সব থেকে পজিটিভ যদি কোনো দিক থাকে আমি বলবো এটা হচ্ছে অনলাইন এডুকেশন। এই অনলাইন এডুকেশন আছে বলেই গ্রামে বসে একটা ছেলে এখন স্বপ্ন দেখতেছে যে সে টপ নচ জায়গায় যে টপ নচ স্টুডেন্টদের সাথে কম্পিট করে টপ নচ রেজাল্টটা হচ্ছে ছিনিয়ে আনবে। যে এটা হয়তো 2020 সাল বা কোভিডের আগে যারা ছিল তারা কখনো চিন্তাও করতে পারতো না, বিকজ তাদের পক্ষে ওই অ্যাবিলিটি বা অ্যাফোর্ডেবিলিটি কখনো ছিলই না যে যারা ঢাকায় যাবে একটা কোচিংয়ে পড়বে, ঢাকা বা অন্যান্য শহরে যে টপ নচ টিচাররা আছে সেই টপ নচ টিচারদের সাথে ইন্টারেক্ট করে হচ্ছে পড়বে বা তাদের কাছে পড়ার সুযোগ পাবে। সো অনলাইন এডুকেশন এই দিক থেকে কিন্তু বিশাল বড় একটা ব্লেসিং। ওকে, সো মোটামুটিভাবে আমরা কিন্তু অনলাইন কোচিং অফলাইন কোচিং দুইটার ব্যাপারেই কথাবার্তা বললাম। আর অনলাইন কোচিংয়ের যে এক্সামের যে ব্যাপারটা আছে এইখানেও একটু কথাবার্তা আছে। কি কথাবার্তা আছে? অনলাইনে যে এক্সাম সিস্টেমটা অনেকে হয়তো ওয়েবসাইট ভিত্তিক নিয়ে থাকে, অনেকে টেস্ট মজ বা এরকম কিছু অ্যাপ্লিকেশন বেসড নিয়ে থাকে, বাট এইখানে আসলে একটা স্টুডেন্টকে কখনোই যাচাই করা যায় না। একটা স্টুডেন্ট শুয়ে পরীক্ষা দিচ্ছে, বসে পরীক্ষা দিচ্ছে, ঘুমিয়ে পরীক্ষা দিচ্ছে, আদৌ কি সিরিয়াসনেস নিয়ে পরীক্ষা দিচ্ছে কি না আদৌ, এই ব্যাপারগুলো কখনোই মেক শিওর করা অনলাইনে পসিবল হয় না। এবং তুমি যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ইউনিভার্সিটি বা মেডিকেল ভর্তি পরীক্ষা কিংবা ইঞ্জিনিয়ারিং হলে প্রবেশ করবা, ওইখানে যখন পিন পয়েন্ট সাইলেন্ট দেখবা একটা রুমে 100+ স্টুডেন্ট, বাট একটা সিম্পল পিন পার আওয়াজ পর্যন্ত হচ্ছে না, ওইখানে যে তোমার কনফিডেন্স এমনি লো হয়ে যাবে। এইটা তুমি যদি আগের থেকে প্র্যাকটিস না করো, আগের থেকে এনাফ পরিমাণ মডেল টেস্ট, কোয়েশ্চেন প্র্যাকটিস, অ্যান্সার দেয়া, কোয়েশ্চেনে অংশগ্রহণ করা, কম্পিট করা, এগুলোর যদি অভ্যাস না থাকে, এক্সাম দেওয়ার যদি একটা কমিউনিকেশন বা এনভায়রনমেন্টের সাথে তুমি পরিচিত না থাকো, ওইখানে যে বিশাল বড় লেভেলের একটা পরিস্থিতিতে তুমি পড়বা। সো এইটা কিন্তু কখনোই অনলাইন তোমাকে প্রোভাইড করতে পারবে না। সো অনেক অনলাইন প্ল্যাটফর্ম যেটা করতেছে যে বিভিন্ন রকম অফলাইন এক্সামের সুযোগ নিয়ে আসতেছে, বাট এটা অনেক 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 বেশি টাকা। দেখা যাচ্ছে তাদের ওই অনলাইন কোর্সের পাশাপাশি অফলাইনের এক্সাম ব্যাচটা নিতে নিতে প্রায় অফলাইনের সমান পরিমাণ টাকাই তাদের চলে যাচ্ছে। সো এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় কনসিডার রাখতে হবে। সো অনলাইন অফলাইন দুইটারই পজিটিভ দিক আছে, দুইটারই নেগেটিভ দিক আছে। সো এইবার আসলে আমরা মোটামুটিভাবে একটা ফাইনাল ভার্ডিক্ট নিয়ে কথাবার্তা বলি। এখন তুমি বলতে পারো ফাইনাল ভার্ডিক্ট দ্বারা আমি আসলে কি বোঝাচ্ছি? ফাইনাল ভার্ডিক্ট দ্বারা আমি বোঝাচ্ছি যে অ্যাকচুয়ালি তাইলে তোমার কি ডিসিশন নেওয়া উচিত। দেখো আমি একদম সামারাইজ করে কয়েকটা পয়েন্ট তোমাকে করে দিব। অনেকেই আছো যারা চাও যে অন্যান্য জেলা শহর থেকে ঢাকায় যে কোচিং করবা। ভাই 2025 সালে এসে ঢাকায় যে কোচিং করব, এইটার মতো একটা রং কনসেপ্ট আর হইতে পারে না। এইটা একদমই বর্তমানে সব থেকে একটা লস কনসেপ্ট, লস প্রজেক্ট। ঢাকাতে তুমি অন্যান্য জেলার থেকে যাবা, যে ওইখানে হলে মেসে বা বিভিন্ন জায়গাতে স্টে করবো, এখানে খাওয়া দাওয়ার প্রবলেম হবে, থাকার প্রবলেম হবে। এই ইস্যুগুলো তুমি ডিল করতে করতে একটা টাইমে প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে যাবা। ওইখানে খাওয়া দাওয়া নিয়ে তোমার কষ্ট হবে, থাকা নিয়ে তোমার কষ্ট হবে, এবং এত কিছু মেনটেন করার পর কোয়ালিটি এডুকেশন, নিজের পড়াশোনা ঠিক রাখা, এগুলো কখনোই তুমি মেনটেন করতে পারবে না। আর বর্তমানে মোটামুটিভাবে প্রত্যেকটা বিভাগীয় শহর না, জেলা শহরেই মোর দেন ইনাফ গুড কোয়ালিটির অফলাইন কোচিং আছে। অনলাইন কোচিং তো একদম প্রত্যেকটা জায়গাতে অ্যাভেলেবেল। তো ঢাকায় যে কোচিং করতে হবে এইটা একদম বাদ দাও, যদি না তোমার বাসা ঢাকার খুবই কাছাকাছি বা একদম এক্সাক্ট ঢাকাতে হয়। সো এইটা একদম আমি তোমাকে ক্লিয়ার করে বলে দিলাম, এই বোকামি করার কোনো প্রয়োজন নাই। এইবার 2 নম্বরে আসো যে অনলাইন কোচিং করবা নাকি অফলাইন কোচিং করবা। ব্যাপারটা হইছে তোমার যদি অ্যাফোর্ডেবিলিটি থাকে বা তুমি যদি মোটামুটি ভাবে অ্যাফোর্ড করতে পারো, গো ফর অফলাইন কোচিং এনি ডে এনি টাইম 24/7। গো ফর অফলাইন কোচিং। অফলাইন কোচিং তোমাকে যেটা প্রোভাইড করবে অনলাইন কোচিং এটা কখনোই তোমাকে প্রোভাইড করতে পারবে না। ইটস ট্রু, এবং এটার থেকে বড় সত্যি আসলে আর কিছু নাই এবং আর কিছু হয় না। আর যদি মোটামুটি ভাবে তোমার মনে হয় যে না
আমার একটু হচ্ছে বাজেটের প্রবলেম আছে বা হয়তো অফলাইন কোচিং এফোর্ড করে একটু আমার জন্য টাফ, তুমি অনলাইনে ভালো দেখে একটা কোর্সে ভর্তি হয়ে যাও, ভালো প্ল্যাটফর্মের কোর্স করো, কোনো ব্যাপার না। তুমি মোটামুটিভাবে মোর দেন 90% অফলাইনের সার্ভিসটা ওই ভালো প্ল্যাটফর্ম থেকে অনলাইনে বসেই মেক শিওর করতে পারবা, ঠিক আছে? আর যদি পসিবল হয় যে তুমি অনলাইন একটা কোর্সের পাশাপাশি সব থেকে বেস্ট যেটা হয়, যদি একজন মেন্টরের সংস্পর্শে থাকতে পারো, মানে এই মেন্টরটা হইতে পারে তোমার কোনো বড় ভাই, হইতে পারে তোমার কোনো বড় বোন, হইতে পারে তোমার কোনো কাজিন, হইতে পারে এক্সপিরিয়েন্সড কোনো পাবলিকিয়ান, ঠিক আছে? এখন যদি তোমার এরকম পরিচিত না থাকে দেন গো ফর এ হচ্ছে পাবলিক টিউটর, একজন ভাইয়া বা একজন টিচার হচ্ছে তুমি রাখো, যে তোমাকে মোটামুটি ভাবে 2 মাস 3 মাস বা 4 মাস তোমার পুরা অ্যাডমিশন জার্নিটাকে হচ্ছে তোমাকে গাইড করবে। পুরো অ্যাডমিশন জার্নিটা যখনই তুমি প্রবলেমে পড়বা, শুধুমাত্র এডুকেশনাল ব্যাপার না, শোনো, শুধুমাত্র এডুকেশনাল ব্যাপার কনসিডার করলেই হবে না, এডুকেশনাল ব্যাপারের পাশাপাশি বিভিন্ন রকম মেন্টাল ইস্যুসও হচ্ছে তুমি ফেস করবা তোমার অ্যাডমিশন লাইফে, যেগুলো হয়তো অনেক সময় আব্বা আম্মা, বড় ভাই বোন বা প্রয়োজনীয় বন্ধু বান্ধব বা হচ্ছে অনেক ক্লোজ মানুষদের সাথে শেয়ার করে সলভ পাওয়া যায় না। বাট এইটা যে অলরেডি এই পথটা অতিক্রম করেছে এবং এই পথটা অতিক্রম করে সাকসেসফুল হয়েছে, সে অবশ্যই তোমাকে এই ব্যাপারে অনেক বিশাল লেভেলের অনেক সুন্দর হেল্প তোমাকে করতে পারবে, এবং যেটার মাধ্যমে মানে তোমার এই যে পুরো জার্নিটার মাঝে মাঝে যখন তুমি নিজেকে ডাউন ফিল করবা, লো ফিল করবা, কনফিডেন্স লেসনেসে ভুগবা, ওইটা থেকে খুব ইজিলি কিন্তু তোমাকে বের করে নিয়ে আসতে পারবে, ঠিক আছে? মোটামুটি ভাবে তুমি চিন্তা করে দেখো, অফলাইনে যেখানে তোমার 20 থেকে 25,000 টাকা যেত, ওইটার থেকেও কিন্তু কম প্রাইসেই তুমি মোটামুটি ভাবে একটা অনলাইন প্ল্যাটফর্মে কোর্সও পেয়ে গেলা, যেটা তোমাকে অলমোস্ট 90% হচ্ছে অফলাইনের ফিলটা তোমাকে দিবে বা অফলাইনের সার্ভিসটা তোমাকে প্রোভাইড করবে, প্লাস একজন মেন্টর তোমার সাপোর্টে থাকলো, যাকে তো মান্থলি একটা পেমেন্ট তুমি দিলা, বাট ওই পেমেন্টের বিনিময়ে সে হয়তো তোমার যখনই যেই প্রবলেমগুলো হবে সেই প্রবলেমগুলো সলভ করে দিবে, তোমাকে টিপস দিবে, কুইক ক্যালকুলেশন শেখাবে, এবং 100% তোমার যেসব জায়গায় ল্যাকিংসগুলো তোমার অনলাইন প্ল্যাটফর্ম দূর করতে পারতেছে না, বা যে কমিউনিকেশন গ্যাপটা তোমার ছিল সেইটা কিন্তু সে সলভ করে দিতে পারবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, পড়াশোনার পাশাপাশি যে একটা মেন্টাল সাপোর্ট, মেন্টাল হেলথের যে ইস্যুটা, সেইটার ব্যাপারে কিন্তু সে তোমাকে 100% সাপোর্ট করতে পারবে। সো আমার কাছে এইটাই হচ্ছে একদম ফাইনাল একটা ভার্ডিক্ট মনে হয়, যে ঢাকায় যে কোচিং করবা এইটা একদম টোটালি বাদ দিয়ে দাও, যদি না তোমার বাসা ঢাকা বা তার আশেপাশে হয়। এরপর যদি তুমি এফোর্ড করতে পারো, গো ফর অফলাইন। অফলাইন কোচিং ইজ বেটার দেন অনলাইন এনি টাইম এনি ডে 24/7। আর যদি মোটামুটি ভাবে তোমার বাসা একটু গ্রামের দিকে হয় বা তোমার যদি একটু ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে, গো ফর অনলাইন, ভালো একটা প্ল্যাটফর্মের ভালো একটা কোর্স। আর যারা হচ্ছে এফোর্ড করতে পারবা তারা হচ্ছে অনলাইন কোর্সের পাশাপাশি একটা মেন্টর হচ্ছে রাখো, যে হচ্ছে তোমার মাঝে মাঝে এক্সামের যে ব্যাপারটা আছে, এক্সামের ব্যাপারটা হচ্ছে ডিল করতে পারবে, মাঝে মাঝে তোমার এক্সাম নিবে, যাচাই করতে পারবে, এবং ডেইলি তুমি যখন তার টাচে থাকবা সে কিন্তু তোমাকে, তুমি কি ঠিক ওয়েতে আগাচ্ছ, তোমার অ্যাপ্রোচ কি ঠিক আছে নাকি বাড়াইতে হবে কমাইতে হবে, এই ব্যাপারেও তোমাকে হেল্প করতে পারবে। সো এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের অনলাইন ভার্সেস অফলাইন কোচিং নিয়ে কথাবার্তা। এরপরও বিভিন্ন রকম প্রশ্ন তোমাদের মনে আসতে পারে, থাকতে পারে, যেগুলো হয়তো একটা ভিডিওতে অ্যান্সার করা ভেরি ভেরি টাফ। সো তোমরা হচ্ছে আমাদের ভিডিওর যে কমেন্ট সেকশনটা থাকবে সেইখানেও তোমাদের যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, বা আমার যেই সোশ্যাল অ্যাকাউন্টগুলো আছে ওইটার লিঙ্কটা আমার দেয়া থাকবে, ওইখানেও তুমি তোমার যখন যেই প্রশ্ন প্রয়োজন অ্যাডমিশন রিলেটেড, তোমার যেই কোনো প্রশ্ন যেইটা তুমি জানতে চাও, যেইটা নিয়ে তুমি হচ্ছে কনফিউশনে ভুগবা, অল দ্য টাইম তুমি জাস্ট আমাকে একবার নক করবা, যখন আমি ফ্রি অ্যাভেলেবেল থাকবো অল দ্য টাইম তোমার কোয়েশ্চেনের আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। সো এই ছিল মোটামুটিভাবে আজকে আমাদের গাইডলাইন সেশন। সো প্রত্যেকের জন্য অনেক অনেক দোয়া থাকবে। সো প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। এখনো মোটামুটিভাবে তোমাদের অ্যাডমিশন জার্নিটা শুরু হয় নাই, বাট অ্যাডমিশন জার্নিটা শুরু হওয়ার পর থেকে প্রত্যেকটা মোমেন্ট যাতে খুব সুন্দরভাবে ডিল করতে পারো, খুব সুন্দরভাবে এইটার সাথে হ্যান্ডেল করতে পারো, এবং পারফেক্ট একটা রেজাল্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি নিয়ে আসতে পারো, এই দোয়াটা হচ্ছে আমার তোমাদের সবার জন্য থাকবে। সো দিস ইজ ইনফিনিটি। তোমাদের উদ্দেশ্যে লাস্ট একটাই কথাই বলতে চাই, চলো ছুঁই অসীম কিংবা তারও অধিক।